ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমি দুনিয়াতে মানুষ তৈরি করতে চাই, তারা আমাকে সিজদা করবে। ফেরেশতারা বলেন, আপনি যে দুনিয়াতে মানুষ তৈরি করবেন, আশরাফুল মাখলুকাত তৈরি করবেন, আপনি কেন তৈরি করবেন? কারণ মানুষ কেমন হবে? মানুষ দুনিয়াতে গিয়া তারা অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তারা ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তারা বিভিন্ন ফাহিশার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে বলেন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। সুবহানাল্লাহ। আমি যা জানি তোমরা সেটা জানো না। ফেরেশতাদেরকে যখন আল্লাহ তাআলা বলছেন যে আমি দুনিয়াতে আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা জীব আমি তৈরি করতে চাই, তখন ফেরেশতারা বলেন, তাদেরকে যে আপনি তৈরি করবেন তারা তো দুনিয়া থেকে ফাহিশা কাজ করবে, তারা তো অপরের সম্পদ আত্মসাৎ করবে, তারা তো মিথ্যা কথা বলবে, তারা তো বিভিন্ন অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তাহলে আপনি তাদেরকে কেন তৈরি করবেন? আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। এমন কথা জবাব যখন ফেরেশতারা পেয়ে গেল, তখন ফেরেশতারা মনে মনে ভাবলেন, আল্লাহ তাআলা বুঝি আমাদের প্রশ্নের জবাবে না বলে গেলেন। এমন সকল ফেরেশতারা সাত আসমানের উপরে বাইতুল মামুর আছে, সেই বাইতুল মামুরের মধ্যে তারা তওয়াফ করতে লাগলেন। আর এটা এমন একটা জায়গা যে বাইতুল মামুরের মধ্যে যে ফেরেশতারা তওয়াফ করবে, কোন ফেরেশতা যদি একদিন তওয়াফ করে কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা তওয়াফ করার সুযোগ পাবে না। তাহলে এই ফেরেশতারা আল্লাহ তাআলা এই জবাব দিয়ে দিলেন, তখন তারা সাত আসমানের উপরে বাইতুল মামুরের মধ্যে তারা তওয়াফ করতে লাগলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানতে বলেন, ফেরেশতারা, তোমরা যে সাত আসমানের উপরে বাইতুল মামুরের মধ্যে তওয়াফ করতে লাগলা, বললেন ফেরেশতারা বলেন, ওগো আল্লাহ, আপনার কথার জবাবে আমরা যখন উল্টা জবাব দিলেন, তখন আমরা বলছি আমরা অপরাধ করে ফেলেছি, আমি অন্যায় অপরাধ যেন ক্ষমা হয়ে যায়, এই অপরাধের জন্য আমরা বাইতুল মামুরের মধ্যে তওয়াফ করতে লাগলাম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের অপরাধের কারণে তোমরা যে কারণে বাইতুল মামুর তওয়াফ করতে লাগলা, তোমাদের অপরাধ ক্ষমা হয়ে যাবে, কিন্তু আমি যে দুনিয়াতে আশরাফুল মাখলুকাত সৃষ্টি করব, তারা অপরাধ করবে, তারা গুনাহ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তারা মিথ্যা কথা বলবে, তারা সংসার মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি করবে, তারা অপরাধের সীমা ছাড়া তারা অপরাধ করতে থাকবে, কিন্তু তাদের জন্য কি আমি একটা তৈরি করতে পারি? সুবহানাল্লাহ। তোমাদের অপরাধের কারণে তোমরা বাইতুল মামুরের মধ্যে তোমরা তওয়াফ করতে লাগলা, তোমাদের অপরাধ ক্ষমা হয়ে যাবে, কিন্তু আমার উম্মত যে আমি সৃষ্টি করব, আমার বান্দাদেরকে আমি সৃষ্টি করব, তাহলে তারা যে অপরাধ করবে তাদের অপরাধ কিভাবে আমি তাদের অপরাধ ক্ষমা করব? এই জন্য এই কথার জবাবে ফেরেশতারা বলেন, ওগো আল্লাহ, তাহলে বুঝতে পেরেছি আপনার বান্দাদের অপরাধ ক্ষমা করার জন্য আপনি দুনিয়াতে একটা কাবা তৈরি করতে হবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াযাল আলিমান কাদিরা حيا قيوما سميعا بصيرا والذي علم عالم علامه ودبر شعائر الشرع احكامه واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما عمرة في رمضان تعمل حجة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. الله سبحانه وتعالى كثير شكر وشكر جل وعلا رب العالمين আমাদের এই পবিত্র শাওয়াল মাসে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমরা মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান মালিকের কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই শাওয়াল মাস আমাদের থেকে চলে যাচ্ছে, আর শাওয়াল মাসে গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে শাওয়ালের 6 রোজা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: মান সামা রমাদান সুম্মা আতবা'াহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যদি কোনো ব্যক্তি রমজান মাসের পুরোপুরি রোজা আদায় করতে পারে, পুরোপুরিভাবে রমজানের সিয়াম পালন করতে পারে, তার পাশাপাশি শাওয়ালের মাসের 6টা রোজার ব্যক্তি যদি রাখতে পারে, আল্লাহ হাবিব বলেন তার জন্য পুরা বছরটা রোজা রাখতে যে সওয়াব হবে, তার জন্য পুরা বছরের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। পুরা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে শাওয়াল মাস চলে যাচ্ছে, এই শাওয়াল মাসের যে 6 রোজা, সেই 6 রোজা অনেকে রাখা শুরু করে দিয়েছে, অনেকে আমার শেষ করে ফেলেছে, আবার অনেকে নিয়ম করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই শাওয়ালের 6 রোজা রাখার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব এই দুনিয়াতে পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটি নির্মাণ করেছেন সেই ঘরের নাম কি? বলেন। আল্লাহ সুবহানাহু। এই পৃথিবীতে যখন সর্বপ্রথম কোন ঘর নির্মাণ করে সেই ঘরের নাম হচ্ছে কাবা। আল্লাহ তাআলা ঘর, এই ঘরে দুনিয়াতে পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলা পৃথিবীতে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই ঘর এবং কেমন ঘর? যে ঘর পৃথিবীতে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন, আর তার নাম হচ্ছে কাবা। আর কাবা শব্দটি হচ্ছে কাবুল থেকে আসছে। কাবা শব্দটি কাবুল থেকে আসছে। এর অর্থ হচ্ছে উঁচু একটা স্থান বা চারকোনা বিশিষ্ট একটা ঘরের নাম। কোরআনের অন্য জায়গায় আছে ওয়াকুলুহু ইলা কাবাইন, যে আমরা ওযু করার সময় যে পা ধরি, এই পায়ের হাঁটুটার নাম কি? টাকলো, যেন কাবা।
যে কাবায় তোমাদের ওযু করার সময় সেই পাটা ধৌত করবা। আর এটার নাম দিয়েছে কাবা। কেন? এটা হচ্ছে পায়ের নিচের অংশের মধ্যে একটা উঁচু একটা স্থান। নিচের অংশের মধ্যে পা, এই যে হাঁটুটা একটা উঁচু উঁচু, এই জন্য যেহেতু উঁচু, এই জন্য এটার নাম আছে কাবা। তোমরা এই কাবা এই উঁচু স্থানের পাটা সহকারে তোমরা তৈরি। তাহলে এই পৃথিবীতে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই কাবা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আসলে আমরা এই কাবা অনেকটি নাম রয়েছে, সেই নামও আমরা জানি। কোন কোন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কাবা সম্বোধন করেছেন, আবার কোন কোন আয়াতের মধ্যে আল বাইত সম্বোধন করেছেন, আবার কোন কোন আয়াতের মধ্যে ইলাল আতিক নামে সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, جعل الله الكعبة البيت الحرام قياما للناس والشهر الحرام والهدي والقلائد। আল্লাহ তাআলা বলেন যে আমি যে কাবা তৈরি করে দিয়েছি, আর সম্মানিত মাসসমূহের মধ্যে যে সম্মানিত মাস দিয়েছি তোমাদেরকে, আর কুরবানির সময় যে পশু তোমরা জবাই করো, এই প্রত্যেকটা জিনিস আমি মানুষের কল্যাণের জন্য দিয়েছি। সুবহানাল্লাহ। এই কাবা, এই বাইতুল্লাহ আল্লাহর ঘর এবং সম্মানিত মাসসমূহ আর কুরবানির সময় আমরা যে পশু পশুপাত থেকে আমরা জবাই করি, এই সব কিছু দিয়েছেন আল্লাহ তাআলা কিসের জন্য? মানুষের কল্যাণের জন্য। আমি আমার ঘর বাইতুল্লাহকে দিয়েছি তোমাদেরকে, আমি কল্যাণের জন্য দিয়েছি। সম্মানিত মাসও দিয়েছি তোমাদেরকে কল্যাণের জন্য। কুরবানির সময় যে পশু তোমরা জবাই করো, এটা পুরো আমার জন্য না, এটা তোমাদের কল্যাণের জন্য আমি দিয়েছি। সুবহানাল্লাহ। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল বাইত করে সম্বোধন করেছেন, وَإِنْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। আল্লাহ তাআলা বলেন, আমি আমার ঘর তৈরি করেছি যেন তোমরা এই ঘরে তোমরা যদি প্রবেশ করো তাহলে তোমাদের নিরাপত্তা আমার। وَإِنْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। আমি তোমাদের জন্য এই ঘরকে নিরাপদ স্থান বানিয়ে দিয়েছি, যে ব্যক্তি এই ঘরে প্রবেশ করবে তার কোনো টেনশন নাই, সে নিরাপদ অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। আরেক জায়গায় ইলাল বাইতিল আতিক বলেছেন, ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের অন্তরটাকে পরিষ্কার করো, তোমাদের যাবতীয় অপরাধ আছে সকল অপরাধকে পরিষ্কার করে তুমি আমি আল্লাহর ঘরকে তোমরা তাওয়াফ করতে থাকো। সুবহানাল্লাহ। তোমাদের এই অন্তরটাকে পরিষ্কার করে যদি তুমি আমি আল্লাহর ঘরকে তাওয়াফ করো, তাহলে আমি তোমাকে নিষ্পাপ মাসুম বাঁচাবো। সুবহানাল্লাহ। তাহলে এই ঘরকে আল্লাহ তাআলা ইলাল বাইতিল আতিক কেন বলেছেন? আতিক অর্থ হচ্ছে দুনিয়ার প্রাচীন একটা ঘর। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্নামা সুম্মিয়াল বাইতুল আতিক লিআন্নাহু লাম ইয়াযহার আলাইহি জাব্বার। আমি আমার ঘরকে আতিক করে নাম সম্বোধন করেছি কেন? কারণ আমার এই ঘরকে দুনিয়ার কোনো রাজা বাদশাহ জয় করতে পারবে না। লাম ইয়াযহার আলাইহি জাব্বার। আমার এই ঘরকে দুনিয়ার কোনো মানুষ ধ্বংস করতে পারবে না। সুবহানাল্লাহ। এই ঘরের হেফাজতের দায়িত্ব একমাত্র আমার, দুনিয়ার কেউ এই ঘরের দায়িত্ব নিতে পারবে না। এই বছর বাদশাহ তারা এটা হেফাজত করতে পারে না।
এটা ইবাদত করবে একমাত্র কে? আল্লাহ সুবহানাল্লাহ। আবার এই গরুকে কোনো জায়গায় হারাম, মসজিদুল হারাম বলেছেন। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহান, আমি সেই সত্তা, আমি হচ্ছে সেই পবিত্র সত্তা যিনি রাতের বেলায় আমার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ইসরা করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর ঘরকে মসজিদুল হারাম বলে অভিহিত করেছেন। বলে কেন? সেই মসজিদুল হারাম থেকে আমি আমার হাবিবকে রাত্রিবেলা মসজিদে হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত আমি রাত্রিবেলা তাকে ভ্রমণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে আরো অনেক আয়াতের মধ্যে আছে বাহ্যিকভাবে আমরা কাবা পুরে ছুটে জানলাম এবং কাবাকে প্রথমত না করে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন সে কিছু একটা অংশ আমরা শুনলাম। আরো অনেক আয়াত আছে। এখন আসলে আমরা এই যে কাবা নির্মাণ করছে, কাবা নির্মাণের একটা ইতিহাস আমরা জানি। আল্লাহ তাআলা যখন কাবা নির্মাণ করবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শের মধ্যে বসে গেলেন। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার সৃষ্টি আশরাফুল মাখলুকাত আমি তৈরি করতে চাই, যে শ্রেষ্ঠ মাখলুক আমাকে তারা সিজদা করবে। আর এই মাখলুক যদি আমি সৃষ্টি করি, এই মাখলুক তারা কোনো পানির মধ্যে বসবাস করতে পারবে না। তাদের বসবাসের জন্য আমি স্তর জনগণ পানি স্তর বা পাহাড় তৈরি করতে হবে, কারণ ওই সমস্ত পানি আর পানি। এই কথা যখন শুনেছে আল্লাহ তাআলা দেখেন পানির মধ্যে উত্তপ্ত শুরু হয়ে গেছে। পানিকে জিজ্ঞাসা করে, পানি তোমার কি হয়ে গেল? তোমার মধ্যে এত উত্তপ্ত হয়ে গেছে কেন? পানি ডাকে বলে, আল্লাহ, আপনি যখন বলছেন আপনি দুনিয়াতে আশরাফুল মাখলুকাত সৃষ্টি করবেন, সেই সৃষ্টির সারা মানুষ আমার উপরে তারা সিজদা করবে, আমি কত আনন্দিত হয়েছিলাম। কিন্তু আপনি যখন বলছেন আমার উপরে মাটির মতো সৃষ্টি করে দিবেন, তাহলে ওই মানুষ আমার উপরে আর সিজদা করতে পারবে না। এই জন্য আমি উত্তপ্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। পানি যখন শুনছে যে মানুষ তৈরি করবেন আল্লাহ তাআলা, সৃষ্টির সেরা জীব তৈরি করবেন, আর এই সৃষ্টির সেরা জীব মানুষ আল্লাহ তাআলাকে সিজদা করবে, আর পানি এই কথা বলে শোনার পরে পানি খুশি হয়ে গেছে। যখন শুনছে যে মানুষ তো আমার উপরে সিজদা করতে পারবে না, তাহলে তো আমার উপরে সিজদা করতে পারবে না, তাহলে তো আমার তো কষ্ট হয়ে গেছে। এই জন্য পানি উত্তপ্ত হয়ে গেছে, বড় বড় ঢেউ দিতে লাগলো। আল্লাহ তাআলা বলেন, পানি তোমার কষ্টের কোনো কারণ নাই, আমি মাটিকে এমন ভাবে তৈরি করে দিব, মাটি এবং তুমি পানির মাধ্যমে মিশ্রিত হয়ে এমন একটা জিনিস তৈরি হবে। মাটি এমন হবে না যে পাথরের মতো শক্ত, আবার মাটি এমন হবে না একবার পানির মতো। আমি তোমার মাধ্যমে মাটিকে এমন ভাবে তৈরি করে দিব, মাটিকে মানুষ যেমনি ভাবে ইচ্ছা সেমনি ভাবে করতে পারবে। মানুষ যদি মনে করে মাটিকে পানির মাধ্যমে নরম করে দিতে পারবে, মাটি এমন হয়ে যাবে। আবার যদি মানুষ মনে করে মাটির মাধ্যমে মানুষ 100 টাকা লিখ করবে, তাও তোমার প্রয়োজন লাগবে। সুবহানাল্লাহ। তাহলে মাটি আমি পাথরের মতো করে দিব না, কেন? তোমার সাহায্য লাগবে। পানির সাহায্য ছাড়া মাটি কি কিছু করতে পারবে? অবশ্যই না। এই কথা বলার পরে পানি খুশি হয়ে গেল। তখন ভাবলেন, যাক, এই সৃষ্টির সারা জীব যখন মাটির উপরে সিজদা করবে, তখন আমি পানির উপরও তারা সিজদা করবে, মাটির উপরও তারা সিজদা করবে। তার মানে শুধু মাটি একা তাদের এই সম্মান গ্রহণ করতে পারবে না, আমি পানি চাই। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি মাটিকে কোনো কিছু করতে চান, তাহলে পানির সাহায্য লাগবে কিনা? এই জন্য পানি খুশি হয়ে গেলেন। পানিকে যখন আল্লাহ তাআলা এই উত্তর দিয়ে দিলেন, পানি খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ তাদের এই জবাবে আল্লাহ তাআলা দুনিয়াতে কাবা ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। তাহলে এই কাবা ঘর প্রথম যখন সৃষ্টি করে তখন ফেরেশতাদের মাধ্যমে জিবরাইল এবং ফেরেশতাদের মাধ্যমে এই কাবা ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। পানি যখন উত্তপ্ত হয়ে গেল, পানি ঢেউ যখন একে একে পরস্পরে একত্রিত হয়ে গেল, পানির মধ্যে একটা বাষ্প তৈরি হয়ে গেল, পানির মধ্যে একটা ফেনা জমা বাঁধল, এই ফেনার মাধ্যমে একটা মাটির মতো আবরণ হয়ে গেল, আর এই মাটির উপরে ফেরেশতারা আস্তে আস্তে করে একটা কাবা ঘর তৈরি করে দিলেন। তাহলে মূল উৎপত্তি থেকে যে ফেরেশতারা এই কাবা ঘর তৈরি করছে, যখন পানি উত্তপ্ত হয়ে ঢেউর সাথে যখন সম্পর্ক হয়, ওই ঢেউ মিলে পানির মধ্যে একটা বাষ্প তৈরি হয়, ফেনা তৈরি হয়, এই ফেনার মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মাটি তৈরি করে দিলেন, আর এই মাটির উপরে আল্লাহ তাআলা কাবা ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। তারপর প্রথমত এই কাবা ঘর ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেন, দ্বিতীয়ত আবার এই কাবা ঘরকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা ঘরকে আবার নির্মাণ করেন, সংস্কার করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা ঘরকে আবার সংস্কার করেন। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সময় আসলো, তখন এই পৃথিবীতে মহাপ্লাবনের মাধ্যমে 150 দিনের মাধ্যমে এই কাবা ঘর বিচ্ছিন্ন হয়ে গেছে। তখন এই কাবা ঘরের আর কোন চিহ্ন নিশানা পাওয়া যায় না। এরপর যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবন চলে গেল, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আবার নতুন করে কাবা ঘর তৈরি করে দিলেন। যখন মহাপ্লাবন চলে গেছে, তখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, তুমি এখন এই কাবা ঘর তৈরি করো। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গায় গেলেন, যাওয়ার পরে দেখে কোনো দৃশ্য নাই, কোনো আকার আকৃতি নাই, তাহলে আমি কিভাবে এই কাবা ঘর তৈরি করব? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি কি টেনশনে পড়ে গেছো? বলে হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন, তোমার টেনশনের কোনো কারণ নাই, জিবরাইলকে পাঠিয়ে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইব্রাহিম আপনি ওই জায়গার মাটিগুলা খনন করেন। মাটিগুলা যখন খনন করলেন, খনন করার পরে যেইভাবে অবস্থায় ছিল সেই অবস্থায় আবার ফিরে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার নতুন করে কাবা ঘর নির্মাণ করে। তাহলে কোন বর্ণনায় আছে এই কাবা ঘর 5 বার 7 বার অথবা 13 বার এমন ভাবে এতবার এই কাবা ঘর সংস্কার হয়েছে। যখন কোন বাচ্চা আসে, তখন কাফের বাচ্চা আসে, তখন এই কাবা ঘরকে আবার উন্নত করে, আবার যখন কোন নবী আসে, বাচ্চা হারুন যখন আসে, তখন উনি আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে তৈরি করতেন, ওনারা এইভাবে তৈরি করে। আবার যখন কোন কাফের বাচ্চা চলে আসে, উনি আবার উন্নত করে কাবা ঘর তৈরি করেন। এইভাবে আস্তে আস্তে আমাদের আজ পর্যন্ত এই কাবা ঘর আমাদের সামনে উপস্থিত। তাহলে আল্লাহ তাআলা বলেন, এই কাবা ঘর আমি তোমাদেরকে দিয়েছি কেন? একমাত্র তোমাদের কল্যাণের জন্য। যখন তোমাদের অপরাধ সীমা